হরে কৃষ্ণ। আজকে আপনাদের যে গ্রন্থটা দেখাতে চলেছি সেটার নাম হচ্ছে ঠাকুর হরিদাস। এবং এই গ্রন্থটি ঠাকুর হরিদাস যিনি কিনা চৈতন্য মহাপ্রভুর খুব অন্তরঙ্গ একজন পার্শ্ব ছিলেন এবং ব্রহ্মাজি নিজেও ছিলেন, তার ব্যাপারে উৎসর্গ করা হয়েছে। তার জীবন কাহিনীর ব্যাপারে আমরা এই গ্রন্থ থেকে জানতে পেরেছি। এই গ্রন্থের কাহিনীর আগে আপনাকে ঠাকুর হরিদাসের কি করে জন্মগ্রহণ হলো সেটা একটু বলে দিই। ব্রহ্মা স্বাভাবিকভাবে ভগবানকে চিনতে না পেরে ভগবানের সঙ্গে অপরাধ করে ফেলেছিলেন এবং সেই অপরাধ শুনে ব্রহ্মা প্রচন্ড পরিমাণে কাঁদছিলেন, হে ভগবান, আমি বুদ্ধি তত্ত্ব দিয়ে তৈরি, আমি সবথেকে উন্নত জীব হয়েও যদি আপনাকে চিনতে না পারি, তাহলে এই সাধারণ মানুষরা কি করে আপনাকে চিনবে? তখন ভগবান বললেন, ব্রহ্মা, তুমি চিন্তা করো না। আমি শীঘ্রই চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হব এবং তুমি ঠাকুর হরিদাস রূপে আসবে। তোমার পরীক্ষা হবে সবথেকে কঠিন। তুমি এমন একটা ঘরে জন্মগ্রহণ করবে যেখানে ভক্তি আমাকে পাওয়ার কোনো উপায় থাকে না। সেইখান থেকে তুমি আমাকে পাওয়ার জন্যে তীব্র আকুতি জানাবে। এবং ব্রহ্মা মাত্র ৫,০০০ বছর পরে, ব্রহ্মার ক্ষেত্রে অবশ্য অত সময় না, ব্রহ্মার ক্ষেত্রে কয়েক সেকেন্ডেরও অনেক, অনেক কম সময় মাত্র। বাট মানুষ হিসেবে ৫,০০০ বছর অনেক বছর। তো যাই হোক, ব্রহ্মা তারপরে ঠাকুর হরিদাস হিসাবে এলেন এবং তার জন্ম হলো জবনপুরে, জবনপুরে মুসলিম পরিবারে। এবং সেখান থেকে ব্রহ্মাজি হরিদাস রূপে ছোটবেলা থেকেই কৃষ্ণ ভক্তির প্রতি তার আকর্ষণ, তীব্র আকর্ষণ ছিল। এবং আমরা সবাই জানি তিনি নামাচার্য উপাধিতে ভূষিত হয়েছিলেন। নামাচার্য মানে তিনি এত নাম করেছিলেন, শুনেছি ৩,০০,০০০ নাম নাকি তিনি জপ করতেন। তো এবার লক্ষ্য ইরা নামে একজন ছিল যে কিনা তাকে প্রলোভন করতে এসেছিল কাম বাসনা দ্বারা, কিন্তু তার দ্বারাও তিনি প্রলোভিত হননি। তো এত ছিল শক্তি পাওয়ারফুল আচার্য নামাচার্য হরিদাস ঠাকুর, তার জীবন কাহিনী। এবং তাকে ২২ বছরে যখন বেত্রাঘাত করা হয়েছিল, সবাই কি আপনাকে একটা বেত মারলে আপনি তাকে রেগে মারতে যাবেন, আর তাকে ২২ বাজারে, অনেকে বলে ২২ নম্বর বাজার, আবার অনেকে বলে যে ২২টা বেত মারা হয়েছিল। তো যাই হোক, তাকে এত বেত্রাঘাত করা হয়েছিল যে তার গা দিয়ে রক্ত পড়ছিল, তার তার কোনো অনুভূতি হচ্ছিল না, কিন্তু ভগবানের গা জ্বলে যাচ্ছিল, ভগবানের গায়ে সেই বেতের আঘাত ফুটেছিল। ভক্তকে যখন মনে হয় ভগবানের শরীরে সেই আঘাত সরাসরি লাগে। তো যাই হোক, তা সত্ত্বেও তাদেরকে যারা আঘাত করলো তাদেরকে তিনি করুণা করে ক্ষমা করেছিলেন। এত করুণার অবতার ছিলেন নামাচার্য। তার শরীরের সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না। শরীরকে তিনি প্রায় জেগেও ত্যাগ করে দিয়েছিলেন। এমনই উন্নত স্তরে তিনি, দিব্য স্তরে তিনি অবস্থান করতেন। সেই নামাচার্য হরিদাস ঠাকুরের কাহিনী আমি যত পড়ছিলাম, বিশেষত তাকে বেত্রাঘাত করার সময়টা চোখ দিয়ে জল চলে আসছিল। স্বাভাবিকভাবেই যখন ভক্তদের প্রতি কেউ অত্যাচার হতে থাকে তখন সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আর এখানে তো আমি দেখছি না, পড়ছি, তাতেও চোখে জল চলে আসার একটা অবাকর হয়ে যাচ্ছে। প্রচন্ড কষ্ট। কিন্তু তখন দেখলাম রাগও উঠছে, কিন্তু যখন দেখলাম তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন, তখন উপলব্ধি করলাম যে তিনি কত মহান বৈষ্ণব ছিলেন। আমরা সামান্য কিছুতেই মানুষকে ক্ষমা করতে পারি না। আর তাকে এত বড় অপমান করার পরেও, এত আঘাত করার পরেও তিনি ক্ষমা করে দিলেন। যাই হোক, তিনি যখন চৈতন্য মহাপ্রভুর মহাপ্রস্থানের সময় উপস্থিত হলো, তার আগে নামাচার্য বুঝে গেছিলেন যে আমি এই জগতে থাকতে পারবো না কিছুতেই না। মহাপ্রভু চলে যাওয়ার পর আমি কি করে এই জগতে একা শূন্য জগতে পড়ে থাকবো? তখন তিনি মহাপ্রভুকে বললেন, হে মহাপ্রভু, আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন। মহাপ্রভু বুঝে গেলেন যে তার বিরহে কিছুতেই হরিদাস ঠাকুর আর থাকতে পারবেন না। তখন তিনি হরিদাস ঠাকুর বললেন, ঠিক আছে, তুমি দেহ ত্যাগ করতে পারো। তারপরে হরিদাস ঠাকুর তার দেহ ত্যাগ করলেন এবং মহাপ্রভু নিজে তার দেহকে তুলে নিয়ে সেই, মানে কত অপূর্ব, বলতে বলতে গলা আটকে যায়। তার দেহকে তুলে নিয়ে তিনি কীর্তন করলেন এবং অপূর্ব সুন্দরভাবে তাকে সমাধিস্থ করলেন। প্রচন্ড, প্রচন্ড সুন্দর সেই কাহিনী। আর এই কাহিনীগুলো যখন আপনারা পড়বেন না, আপনাদের মনে ভগবত ভক্তি জাগরিত হবে। ভক্তের কথা, ভগবানের কথা ভক্তের মুখ থেকে যদি শোনেন তাহলে ভক্তি জাগরিত হয়। কিন্তু যদি অভক্তের মুখ থেকে শোনেন তাহলে কিছুটা প্রভাব পড়তে পারে। কিন্তু মন পরিবর্তন যেটাকে বলে না, সেটা কখনোই সম্ভব না যতক্ষণ আপনি ভক্তদের মুখ থেকে ভক্তকথা, হরিকথা, হরিকীর্তন শুনছেন। আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে যেটা বলছি, আগে আমি প্রচুর হরে কৃষ্ণ কীর্তন শুনতাম ১ম দিকে, যেগুলো কিনা অভক্তদের রচিত। তাতে ততটা আকুতি জাগতো না। কিছুটা পরিবর্তন হয়তো হতো। কিন্তু সেই যে আকুতি বেদনা সেটা জাগতো না। কিন্তু এখন ইদানিং আমি সমস্ত অভক্তদের তৈরি কীর্তন বন্ধ করে দিয়েছি এবং ভক্তদের তৈরি কীর্তনগুলোই শুনি। সেগুলো শোনার পর না মনে একটা অপূর্ব শান্তি জেগে উঠছে এবং আস্তে, আস্তে ধীরে, ধীরে হয়তো আমি আরো ভক্তিপথে উন্নতি করার চেষ্টা করছি। হরে কৃষ্ণ।